হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি একটা ট্রাভেল ব্লগ করব, তার জন্য আমি ড্রেস বের করে নিলাম। উপরে অবশ্য আমি বোরকা পরবো, তারপরে বের করে নিলাম। আর এদিকে লাগেজটাকে সব গোছানো রেডি। সো এখন ইফতারির পর এখন রওনা দিব আর কি। আর এটা ছিল 28 রমজানের একটা ব্লগ। আর এখন আমি লঞ্চে আসার পর একটু রেস্ট করলাম কেবিনে, এখন একটু বের হলাম ঘোরার জন্য। আর লঞ্চে উঠবো, কিছু খাবো না, এটা তো হয়ই না। সো চিড়ামুড়ি খেলাম আর অনেক কিছুই খেয়েছি। তো এখন উপরতলায় যাইতাছি। আর লঞ্চে মোটামুটি ভিড় ছিল, অতটা ভিড় ছিল না, কারণ পদ্মা সেতু যেহেতু হয়েছে সবাই গাড়িতেই যায়। আর ব্লগ এটা অনেক আগের, কিন্তু এত দেরিতে ছাড়তেছি কারণ কি গ্রামে তো আর কি ওয়াইফাই নাই, এর জন্য আর কি আমি ব্লগ এডিট করতে পারি নাই, এর জন্য এত দেরি। আর এদিকে রাত্রে একটা লঞ্চ ঘাট দিতেছিল, এটা হচ্ছে গিয়ে এমভি টিপু 12। আমি জানি না এই টাইমে কেন আসছে, তাও দেখালাম আর কি। সো এখন আর কি একটু কেবিনে যাচ্ছি। তো আমরা আর কি শুভরাজ 9 লঞ্চে যাচ্ছিলাম। সো এখন কেবিনে যাই আর আপনাদের কেবিনটা ট্যুর দিয়ে দিই। সো আমরা যেহেতু ভিআইপি কেবিনে গিয়েছিলাম, তার জন্য এদিকে ডাইনিং টেবিল ছিল। আর আমরা গিয়েছিলাম কিং আর কি এটায়। সো লক খুললাম, তো এখন ভিতরে যাব। পার্সোনালি আমার কাছে কেবিনটা অনেক ভালো লেগেছে। আর পার্সোনালি আমার কাছে বারান্দার ভিউ পছন্দ হয় নাই, কারণ কি এটা যেহেতু ইঞ্জিনের সাইডে, এর জন্য আর কি অমন কিছু দেখা ছিল না। লঞ্চের পিছন সাইড যেহেতু আর অতটা ভালো লাগে নাই, বারান্দার আর কি ভিউ সুন্দর হয় না এর জন্য। আর এদিকে ওয়াশরুম ছিল। আর এই তো মিররে আমি একটু দেখিয়ে দিলাম আমাকে। আর এখন একটু স্ন্যাক খাবো। স্ন্যাকে তো আমি চিপস খাচ্ছিলাম, মিস্টার টুইস্ট ছিল আর অনেক চিপস খাচ্ছিলাম। লঞ্চে উঠলে না খেলে তো হয়ই না। আর লঞ্চ থেকে আমি একটা স্যান্ডউইচ নিয়েছিলাম। আমার স্যান্ডউইচ আর কি অনেক পছন্দের জন্য নিয়েছিলাম, কিন্তু স্যান্ডউইচের ভিতরে চিকেনের জায়গায় ছিল গাজর, কিন্তু তাও মোটামুটি ঠিকই ছিল। সো লঞ্চ আর কি এখন ছেড়ে দিচ্ছে। সো এর জন্য একটু দেখতে বের হলাম আর কি। যাওয়ার সময় অনেক ভালো লাগে যে লঞ্চ ছেড়ে দিচ্ছে, কিন্তু আসার সময় এই ভিউটা একদম ভালো লাগে না। যাওয়ার সময় অনেক ভালো লাগে যে গ্রামে যাচ্ছি, কিন্তু আসার সময় এত মন খারাপ থেকে বলার বাহিরে। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি আমার। তো বাহিরে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন কেবিনে যাব আর কি, রাত্রে খাবার খাওয়া লাগবে তো। আর রাত্রের লাইটিং আমার কাছে অনেক ভালো লাগলো, এদিকে অনেক সুন্দর করে সাজানো ছিল। আর মিররে আর কি আমাকে দেখিয়ে দিচ্ছিলাম, আমি ড্রেস মানে বোরকা খুলে ফেলেছি এখন আর কি। লাইটিং আমার কাছে অনেক ভালো লাগতেছিল, অনেক সুন্দর। সো তারপর আর কোনো ব্লগ করা হয় নাই, এখন মাত্র সেহরি খেলাম। সো এখন আর কি বরিশাল টার্মিনালের অনেক কাছাকাছি চলে এসেছে। সো আর কি যাওয়ার সময় দেখতেও ভালো লাগে যেমনই লঞ্চ হোক, কিন্তু আসার সময় যত সুন্দরই লঞ্চ হোক না কেন ভালো লাগে না, মন ভালো লাগে না আর কি। চলে আসতেছি ঢাকা, এটা ভালো লাগে না আমার কাছে আর কি। সো দেখতেছিলাম। আর পিছনে আমাদের পিছনে আরও অনেক লঞ্চ আসতেছিলো, এটা আর কি 5টার দিকে ঘাট দিছে। সো আমরা আর কি এখন মাহিন্দ্রায় করে গ্রামের বাড়িতে যাচ্ছি। আমরা আর কি লঞ্চ ঘাট দিছে 5টায়, আমরা আর কি 6টার দিকে নামছি, কারণ কি ভিড় একটু কমলে আর কি আমরা নামি, অত ভিড়ের ভিতর নামা আমার পছন্দ না।
আর বরিশালের এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভয়ও লাগে আবার, কারণ কি এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয় এর জন্য। আর রাস্তার ভিউ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার সম্পূর্ণ জার্নিতে এই রাস্তাটা আমার সব থেকে বেশি পছন্দ আর কি, ব্রিজ। আর এবার ঈদে আমার কোনো ব্লগ করা হয় নাই, কারণ কি এবার ঈদে আমরা কোনো জায়গায় ঘুরতে যাই নাই, যে পরিমাণে গরম ছিল এর জন্য। সো এখন আপনারা ভিউ এনজয় করেন। আল্লাহ হাফেজ।